আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা রমজান মাসের রোজার প্রস্তুতি নিবে তখন তোমরা রমজানের আগের যে মাস দুটি, রজব মাস ও শাবান মাস, এই দুটি রমজানে রোজা মাসের প্রস্তুতি নেওয়া হবে। এই দুটি রমজানের মাস দুটি প্রস্তুতি নেবে, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কি বলছেন? শারীরিক প্রস্তুতি। এই শারীরিক প্রস্তুতি রমজানের রোজা যেন কষ্টকর না হয়, এমন এই জন্যই থেকে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ আপনি যদি এটা শাবান মাস রজব মাসে যদি না গড়ে তুলি, রমজান মাসে কষ্টকর হবে। এরপরই নফল রোজার অভ্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা রমজান মাসের চাঁদ এবং রমজান মাসের রোজা রাখার জন্য শাবান এবং রজব মাসে তালাশ করবে। রজব মাসের চাঁদ তালাশ করবে, রমজানের প্রস্তুতি হবে, এবং শাবান মাসের চাঁদ তালাশ করবে, রমজানের প্রস্তুতি হবে। তাহলে এই চাঁদগুলো, রজব মাসের চাঁদ যদি আমরা দেখি তাহলে শাবান মাসের হিসাবটা সঠিক হবে, আর শাবান মাসের হিসাবটা যদি সঠিক থাকে করতে পারি, রমজানের চাঁদ দেখতে আমাদের সুবিধা হবে। রাসূল কথা বললেন। এরপরই বললেন যে শাবান মাসে বেশি বেশি নফল রোজা করা। এক পর্যায়ে একজন সাহাবী নফল রোজা রাখতেন, বেশি হারে নফল রোজা রাখতেন, অকাতর হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী রে, ও আমার সাহাবী, তুমি যে একাধারে শাবান মাসের রোজা পালন করতেছো, তুমি তো দুর্বল হয়ে যাচ্ছ। ওই সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শাবান মাসে প্রস্তুতি নিচ্ছি, রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহর হাবিব বলল, একাধারে প্রতিনিয়ত যদি তুমি শাবান মাসে রোজা রাখো তাহলে রমজান মাসে তুমি দুর্বল হয়ে পড়বে। তবে একাধারে না, তুমি কিছু প্রস্তুতি শাবান মাসে নাও। নফল রোজা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত বেশি বেশি রোজা রাখতেন, এবং যা আমরা ভাবতাম তিনি হয়তো পুরো মাসে রোজা রাখতেন। বুখারী শরীফ। এই জন্য রাত জাগার অভ্যাস করতে হবে, রমজান মাসে রাত জাগার অভ্যাস করতে হবে রে মুসলমান। রমজানে তারাবিহ তাহাজ্জুদ পড়া, এবং এমন এখান থেকে রাতে কিছুটা সময় জেগে থাকতে হবে। তাহলে রমজান মাসে যখন রোজা রাখবা, রোজা রাখার পর রাত্রি তারাবি পড়বা, তারাবি পড়ার পর যখন বাড়িতে গিয়ে ঘুমাবা, অর্থাৎ সিহরির আগ মুহূর্ত উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবা। ও মুসলমান, তাহাজ্জুদের নামাজ আদায় করবা। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর সিহরি খাইবা। সিহরি খাওয়ার পর সালাতুল ফজর পর্যন্ত ইবাদত করবা, ইবাদতের মধ্যে মগ্ন থাকবা। ইবাদতের মধ্যে মগ্ন থেকে যখন সালাতুল ফজরের নামাজের আজান হবে, তখন ফজরের নামাজ আদায় করে তুমি ঘুমিয়ে যাইতে পারো। এই কথা আল্লাহর হাবিব বলতেছেন। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, হচ্ছে আত্মিক প্রস্তুতি করা, যাকাত ও সাদকা দেওয়া। আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, চারটা জিনিস তোমরা বেশি বেশি করে করবা, আর এই চারটা জিনিস রমজানই তোমরা বেশি বেশি করে করবা। সাহাবা আরজ করলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারটা জিনিস কি? বলে, চারটা জিনিসের প্রথম নম্বর হচ্ছে যাকাত প্রদান করবা, যাকাত প্রদান করবা। দ্বিতীয় নম্বর হচ্ছে সদকা করবা। 3 নম্বর হচ্ছে দান করবা। 4 নম্বর হচ্ছে ফিতরা আদায় করবা। তাহলে যাকাত, সদকা, দান এবং ফিতরা, এই চারটা জিনিস তোমরা রমজান মাসে বেশি বেশি করে করবা। কারণ যাকাত সদকা যখন তোমরা দিবা, যাকাত ও সদকার মাধ্যমে তোমাদের রমজান পরিশুদ্ধ হবে। কথা আল্লাহর নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকানা ওয়াস সাদাকাতি ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা। এখানে
এই কথাই বলতেছেন আল্লাহর নবী, বলতেছেন যে সদকা যখন তোমরা বেশি বেশি করে রমজান মাসে দান খয়রাত করবা, জাকাত দিবা, সদকা করবা, আর শেষ 10 দিন ফিতরা দিবা, এমনভাবে ফিতরা দিবা তোমার পার্শ্ববর্তী যদি কোনো ব্যক্তি এতিম মিসকিন 8 শ্রেণীর ব্যক্তিকে তোমরা জাকাত সদকা ফিতরা দান করবা। এই 8 শ্রেণীর ব্যক্তির মধ্যে মিসকিন, অনাথ, এতিম, এদেরকে তোমরা দান করবা, সদকা করবা, ফিতরা করবা, এদেরকে ফিতরা দিবা। আর যখন ফিতরা দিবা রমজানের রোজাটা তোমার পরিশুদ্ধ হয়ে যাবে। ও মুসলমান, শুধু তাই নয়, যারা দান করে এবং আল্লাহর জন্য উত্তম ঋণ দিয়ে দেয়, আল্লাহর জন্য উত্তম ঋণ দেয়, তাদের জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে এবং তাদের জন্য মহা পুরস্কার রয়েছে।